হাসিনা পালানোর আগেও শেখ মুজিবের বন্দনা করে ২০২৪ সালের ৩রা আগস্ট ফেসবুকে পোস্ট করেছেন আসিফ মোস্তফা জামাল ওরফে আসিফ নিহাল। সবশেষ চাঁপাইনবাবগঞ্জ ছাত্রলীগের পৌর শাখার কমিটির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদকের পদে ছিলেন নিহাল। এরপরও বর্তমানে জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য পদ বাগিয়ে নিয়েছেন এই ছাত্রলীগ নেতা। এ নিয়ে ক্ষোভে ফুঁসে উঠেছেন চাঁপাইনবাবগঞ্জের জুলাই যোদ্ধারা। ২৪ জুলাই আন্দোলনে কিঞ্চিত পরিমাণ অবদান না থাকলেও সুযোগ সন্ধানে আসিফ ঠিকই ৫ আগস্ট পরবর্তী সময়ে নিজেকে জুলাইয়ের অন্যতম যোদ্ধা হিসেবে পরিচিত করতে ফেসবুকে ধারাবাহিকভাবে পোস্ট করেছেন। জুলাই যোদ্ধাদের ৫ আগস্ট পরবর্তী যে কোনো কার্যক্রমের সাথে নিজেকে সম্পৃক্ত করে পদ বাগিয়েছেন এনসিপির প্রথম ও প্রধান কমিটিতে। সেখানকার জুলাই আন্দোলনকারীদের পক্ষ থেকে এমনই অভিযোগ উঠেছে। নিহালের বিরুদ্ধে অভিযোগ, চাঁপাইনবাবগঞ্জে জুলাই আন্দোলনে সামনের সারিতে নেতৃত্বদানকারীদের অবমূল্যায়ন করেছেন, কারণ তিনি জুলাই আন্দোলন ঠেকানো ছাত্রলীগের অনেক সদস্যকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তালিকায় স্থান দিয়েছেন। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন জুলাই আন্দোলনের অন্যতম লড়াকু নারী সৈনিক এবং সম্প্রতি ডাকসু নির্বাচনে নির্বাচিত শামসুন্নাহার হলের ভিপি কানিস কুররাতুল আইন। নিহালকে দলে অন্তর্ভুক্ত করাই এনসিপির দক্ষিণ অঞ্চলের সংগঠক ফয়সাল আহমেদকে অভিযুক্ত করেছেন তিনি। একটা দেশে একটা পুনর্গঠন করার কাজে আমরা সবাই ব্যস্ত ছিলাম। ওই সময় আমাদেরকে বলেছিল যে উনি আন্দোলন করেছেন। ইভেন পরবর্তী পর্যায়ে আমরা খোঁজ নিয়ে দেখতে পেরেছি ওনার ফেসবুক পোস্ট আমরা বিশ্লেষণ করে দেখলাম যে ৫ আগস্টের আগে ওনার কোনো পোস্ট নাই, আর উনি যথাযথ প্রমাণও দিতে পারেননি যে আন্দোলনের সাথে কানেক্টেড ছিলেন এরকম টাইপের। এটা ভুল কথা। ওনাকে নিয়ে আসছে ফয়সাল, এটা হচ্ছে যে ফয়সাল কি বলে, ফয়সালকে চিনেন কিনা, উপদেষ্টা আসিফের সাথে থাকে এই ফয়সাল। এমন অভিযোগের বিষয়টি অস্বীকার করেছেন ফয়সাল। তিনি বলেন, নিহালের ছাত্রলীগের পদের বিষয়টি তিনি জানতেন না, এমনকি তার এনসিপিতে পদ দেওয়ার বিষয়েও কোনো সুপারিশ করেননি। ওনার ৩রা আগস্টের পোস্ট এবং তার যে চাঁপাইনবাবগঞ্জের যে শহর শাখার যে সংস্কৃতি বিষয়ক সম্পাদক ছাত্রলীগের, আমি এই বিষয়ে জানতাম না। আরো একটা বিষয়, সেটা হচ্ছে যে আমাদেরকে এই বিষয় সম্পর্কে কেউ সে সময় কোনো অবগত করেন। আমি জানতাম না যে আসিফ নিহাল হচ্ছে যে এরকম কাজের সাথে সংযুক্ত। আর আমি কাউকে এই ধরনের কোনো সাজেস্ট করিনি, কাউকে নমিনেটও করিনি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তখনকার কমিটির আহ্বায়ক আব্দুর রহিম বাংলা এডিশনকে বলেন, আসিফ নিহালকে ৫ আগস্টের আগে চিনতেন না তিনি। এনসিপির কেন্দ্রীয় পর্যায়ে স্থান পাওয়ায় তাকে জেলা পর্যায়ে গুরুত্ব দেয়া হয়। আমরা জুলাই আন্দোলন করেছিলাম আমাদের চাঁপাইনবাবগঞ্জে, সেটা আমরা তখন তো জুলাই যেটা আমরা আন্দোলন করতাম ঢাকাতে যেটা হতো তার ধারাবাহিকতা আমরা সারা বাংলাদেশের মতো চাঁপাইনবাবগঞ্জে করতাম। তখন আমাদের আসিফ নিহালের সাথে কোনো সম্পর্ক ছিল না, কিন্তু আসিফ নিহালকে আমরা তখনও চিনতাম না, কিন্তু পরবর্তীতে আমরা দেখি আমাদের কেন্দ্রীয় পর্যায়ে তিনি স্থান পায়, সেজন্য তাকে জেলা পর্যায়ে প্রায়োরিটি দেওয়া। এছাড়াও আসিফের তৎপরতায় চাঁপাইনবাবগঞ্জে আওয়ামী লীগ ও ছাত্রলীগের পুনর্বাসনের প্রক্রিয়া শুরু হয়েছে বলে বাংলা এডিশনকে জানায় জুলাই আন্দোলনের অন্যতম যোদ্ধা ওয়াহিদুজ্জামান সাইম। নিহাল মূলত তৎকালীন ছাত্রলীগের গুরুত্বপূর্ণ পদে ছিলেন এবং বর্তমানে এনসিপির কেন্দ্রীয় গুরুত্বপূর্ণ পদেও আছে। ৫ আগস্ট ২০২৪ তার কোনো ভূমিকা ছিল না। শেখ মুজিবুর রহমানকে নিয়েও সে একটা পোস্ট করেছিল। পরবর্তীতে তিনি বিজয় মিছিলে তার ছবি বা আমরা পোস্ট দেখতে পাই এবং তার মাধ্যমে চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রলীগ পুনর্বাসন হচ্ছে। একই অভিযোগ করেছেন চাঁপাইনবাবগঞ্জের রাজপথে সংগ্রাম করা একাধিক জুলাই যোদ্ধা। এদের মধ্যে অন্যতম আল বাসুরি সোহান বলেন, ৫ আগস্টের আগে আসিফ নিহালের কোনো ধরনের কার্যক্রম তারা দেখেননি। আসিফ নিহাল সরাসরি আন্দোলনের সাথে যুক্ত ছিল কিনা আমার জানা নেই, বা আন্দোলনের সময় সবাই লাল প্রোফাইল দিয়েছিল সেই প্রোফাইলটাও তিনি দেয়নি। এবং ৩ তারিখ ৪ তারিখ 5 তারিখে তার ফেসবুক যে কমেন্টগুলো বা ফেসবুক যে পোস্ট, কমেন্ট আমি দেখিনি, ফেসবুক যে পোস্টগুলো, সেই পোস্টগুলো ছিল কেমন যে ধরি মাছ না ছুঁই পানি মিডিলপন্থী। আমি ছাত্রদের পক্ষেও গেলাম না বা আমি ছাত্রলীগের আওয়ামী লীগের পক্ষেও গেলাম না। 3 তারিখে সে বঙ্গবন্ধুকে নিয়েই ট্যাগ করেই সে পোস্ট দিয়েছে আর কেমন টাইপের। এবং 5 তারিখ পরবর্তী সময়
সে বিভিন্ন পদে এসছে। আর মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। এসব অভিযোগ নিয়ে বাংলা এডিশনের অনুসন্ধানে দেখা গেছে আসিফ নিহালের ভেরিফাইড ফেসবুকে জুলাই আন্দোলন নিয়ে একটি পোস্টও খুঁজে পাওয়া না গেলেও আগস্টের 3 তারিখে শেখ মুজিবের আদর্শ নিয়ে পোস্ট করেছিলেন ঠিকই। আবার হাসিনা পালানোর পরই পোস্টগুলো ডিলিট করলেও তার করা পোস্টের স্ক্রিন রেকর্ড বাংলা এডিশনের হাতে এসেছে। এতে দেখা গেছে মুজিবের বক্তব্য উদ্ধৃতি করে নিহাল লিখেছিলেন, আদর্শে ঘাপলা না থাকলে বর্তমান পরিস্থিতির সাথে এতটা মিলে যেত না। ক্ষমতা বাংলার জনগণের কাছে। জনগণ যেদিন বলবে বঙ্গবন্ধু ছেড়ে দাও, বঙ্গবন্ধু একদিনও রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী থাকবে না। বঙ্গবন্ধু ক্ষমতার রাজনীতি করে নাই, তিনি রাজনীতি করেছে শোষণহীন সমাজ কায়েম করার জন্য। এই পোস্টের সাথে একটি ভিডিও যোগ করে ক্যাপশনে লিখেছেন, সবাই পায় সোনার খনি, বঙ্গবন্ধু পেয়েছেন চোরের খনি। এ বিষয়ে জানতে চাইলে পোস্ট দেয়া এবং ডিলিট করার বিষয়টি স্বীকার করেছেন আসিফ মোস্তফা জামাল ওরফে আসিফ নিহাল। একই সাথে দিয়েছেন অভিনব যুক্তিও। ওইটার বিষয় আমি আপনাকে খুব ক্লিয়ারলি বলি। ওইখানে আমি বিষয়টা পরে তো রাজনৈতিক পরিস্থিতি প্রেক্ষাপট পুরোটা একদম অন্যরকম হয়ে গেল। ওইখানে দেওয়ার কারণটা ছিল, ওইখানে যে সকল কথা যে বাংলাদেশ আওয়ামী লীগ যে বিষয়গুলো তারা কাকে ধারণ করে, তারা ধারণ করে হচ্ছিল শেখ মুজিবুর রহমানকে। তো শেখ মুজিবুর রহমানকে তারা বলতে গেলে অক্ষরে অক্ষরে পালন করে, তারা ওকে লালন করে। তো সে সময় তারা যে সকল কার্যক্রমগুলো সাধারণ জনগণের বিরুদ্ধে করছিল, তার প্রতিটা কথাই ওই যে ভিডিওটা ছিল, ওই ভিডিওটার সাথে বিপক্ষে চলে যায়, এই ভিডিওটার সাথে কোনোভাবে মিলে না। তা আমি এইভাবে জিনিসটা পোর্ট্রে করতে চাইছিলাম যে তাদের যেটা হলো প্রধান যে অনুসরণ করা যে ব্যক্তি, তার যে বক্তব্য, সেই বক্তব্যগুলোর সাথে তাদের কার্যক্রম মিলে না, এই বিষয়টা পোর্ট্রে করতে চাইছিলাম। আর আলটিমেটলি আমি আন্দোলনে পুরোপুরি প্রত্যক্ষভাবে ইনভলভ হই হলো আপনার 17 তারিখ থেকে। কারণ আবু সাইদের ডেথের পর থেকে, তিনি যখন শহীদ হলো তারপর থেকে আমি অ্যাকচুয়ালি ইনভলভ হই, এবং টুকটাক যখন যেখানে পেরেছি যতটুকু আন্দোলনে থাকা গেছে আমি চেষ্টা করে গেছি। এবং 18 তারিখে যখন জ্বালাও পোড়াও চলতেছিল আজিমপুরে, ঢাকা আজিমপুর নিউ মার্কেটের পাশে, সেখানে পুলিশের একটা বাহিনী হলো আপনার ওই জাজেস কোয়ার্টারের দিকে পুশ করার চেষ্টা করছিল। তারা ছিল আপনার আজিমপুরের মোড়ে বাস স্ট্যান্ডে। তো ওই সময় আমার একটা ছড়া গুলিও আমার হালকা এসে গুলি আমার গলায় লাগছে, এবং সেটার ছবিও আছে। আসিফ নেহাল জুলাইয়ের আন্দোলনে ছিল কিনা সেটি জানেন না জেলার এনসিপির প্রধান সমন্বয়কারী আলাউল হক। তবে তিনি ছাত্রলীগ নেতা ছিলেন। লোকমুখে বিষয়টি শুনে বিব্রত হয়েছেন আলাউল। জানা নেই সে ছিল কিনা, বাট হি ওয়াজ নট ফ্রন্ট ফাইটার। আমি আই এম কনফার্ম। দেখুন, আমাকে যদি কেন্দ্র জিজ্ঞাসা করে তখন আমি আমি শুনেছি অনেক কথা, আমি বিব্রত হয়েছি অনেক সময়, আমি রাগ করেছি, গোসা করেছি, অনেক কিছু করেছে, কিন্তু আমার তো কোনো নাই। যেমন আমি পোর্টাল গুলোতে দেখেছি তার বিরুদ্ধে অভিযোগ লেখা বেরিয়েছে, তাকে দেখিয়েছি, আমি পোস্ট দিয়ে ওকে পোস্ট পাঠিয়েছি, এই যে তোমার বিরুদ্ধে এগুলো লেখা হচ্ছে। এনসিপির উত্তরাঞ্চলের প্রধান সংগঠক সার্জিস আলমের স্বাক্ষরিত একটি কমিটির তালিকায় দেখা গেছে চাঁপাইনবাবগঞ্জ জেলার দায়িত্ব আসিফ মোস্তফা জামাল ওরফে আসিফ নিহালকে দেয়া হয়েছে। এসব বিষয়ে জানতে এনসিপির উত্তরাঞ্চলের প্রধান সংগঠক সার্জিস আলমকে মুঠোফোনে একাধিকবার কল দিলেও তিনি কল রিসিভ করেননি। আন্দোলনের মাত্র 1 বছর যেতে না যেতেই প্রকৃত যোদ্ধাদের অবমূল্যায়নের মাধ্যমে বিপ্লবের অর্জন এবং যোদ্ধাদের ভবিষ্যতে জীবন হুমকিতে পড়েছে বলে মনে করছেন জুলাই যোদ্ধারা। আর তাই ঘাপটি মেরে থাকা আওয়ামী লীগের দোসরদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নিয়ে জুলাইকে বাঁচানোর আহ্বান তাদের। যেভাবে বিভিন্ন সেক্টরে আওয়ামী লীগকে পুনর্বাসন করা হচ্ছে, সেখানে আমাদের যে প্রকৃত জুলাই যোদ্ধা ছিলাম আজকে তারা হুমকির মধ্যে পড়ে আছে। আপনি প্রশাসন থেকে শুরু করে দেখেন, সব জায়গাতেই আপনার ছাত্রলীগ ও আওয়ামী লীগকে পুনর্বাসিত করা হয়েছে। এই পুনর্বাসনের মুখে আমরা যারা প্রকৃত জুলাই যোদ্ধা ছিলাম তারা আজ হুমকির মুখে। এছাড়াও জুলাইয়ের যে আকাঙ্ক্ষা ছিল, যে সংস্কারের একটা ছিল, সেটা এই গভর্নমেন্ট 5% বাস্তবায়ন করতে ব্যর্থ হয়েছে। যে যারা জুলাই যোদ্ধা আছে, যারা আন্দোলনের সহযোগিতা করেছে, বিভিন্নভাবে মাঠে ছিল,
তাদেরকে এখানে অবমাননা করছে, কারণ এখানে এক পক্ষ কেন্দ্রিকভাবে চলে যাচ্ছে। এখানে অনেকেই এখানে আপনার ছিল, এখানে ছাত্র শিবির, এখানে ছাত্রদল, আরও আদার্স সকল সাধারণ ছাত্ররা এখানে ছিলেন, কিন্তু এখানে কোনো পক্ষকে এখানে হচ্ছে বিশেষভাবে হাইটভাবে দেখা হচ্ছে, তাদেরকে ইনভাইট করা হচ্ছে, কিন্তু এখানে যারা প্রকৃতিভাবে এখানে যারা মাঠে ছিল তাদেরকে মূল্যায়ন করা হচ্ছে না। ডেস্ক রিপোর্ট, বাংলা এডিশন।